চোরের ঘরে চোর। এই তোর বড় সাহস, তুই আমগো টেবিলে ভাত চুরি করছিস, তাই কাছে মজা। এই মা, এদিকে আসো, চোর ধরছি, এদিকে আসো তাড়াতাড়ি। কত বড় সাহস তোর ঘরে চোর, দেখি এই যে আমগো ভাত চুরি করে খেতেছিস টেবিলে। আমি হাতের তো দোষ। আব্বা, আব্বা, আব্বা। সবুজ, তুই আইসোস ভাব। তোর না যে ইন্টারভিউ ছিল, কেমন হয়েছে পরীক্ষা? আলহামদুলিল্লাহ আব্বা, ইন্টারভিউ অনেক ভালো হয়েছে। আর একটা খুশির সংবাদ আছে। কি খুশি খবর বাপ? আব্বা, আমার তো চাকরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি তো এই দিনের আশায় ছিলাম রে বাপ, যে তোর একটা ভালো চাকরি হইব, তুই ভালো থাকবি, শান্তিতে থাকবি, সুখে থাকবি, আমার দিন বদলায় যাব। আমি খুব খুশি হয়েছি। আল্লাহর কাছে আবারও লাখ লাখ শুকরিয়া জানাই। আর বাবা, এলাকার মানুষ মানে অন্তত পাড়া প্রতিবেশী সবাই রে মিষ্টি মুখ করাইতে হইব। আর মিষ্টি খাওয়াবো সবাই রে। আব্বা, চাকরিটা তো হয়েছে, কিন্তু একটু ঝামেলা আছে। কি ঝামেলা রে বাপ? আব্বা, ওই যে অফিসে চাকরি হয়েছে সেই অফিসে জয়েন করতে হইলে সেই অফিসের বসরে 2 লাখ টাকা দিতে হইব। 2 লাখ টাকা? 2 লাখ টাকা তারে কেন দিতে হইব রে বাপ? টাকা কেন দিতে হইব বুঝেন না? ঘুষ দিতে হইব। এই যুগে চাকরি পাইতে হইলে কি ঘুষ ছাড়া চাকরি হয়? আব্বা, আপনি যেমনে পারেন আপনার পোলারে 2 লাখ টাকা জোগাড় করে দেন। ও মা, কি কও তুমি এটা? নগদ 2 লাখ টাকা আমি কই পাবো? আমার ফসলি জমি যা ছিল সব তো পরে লেখাপড়া করাইতে গিয়া ব্যস্তে ব্যস্তে সব শেষই হয়ে গেছে। এখন থাকার মধ্যে আছে শুধু এই ভিটা বাড়িটা। আমি 2 লাখ টাকা কই পাবো রে বাপ? ফসলি জমি নাই তো কি হইছে? আপনার এই ভিটা বাড়ি আছে না, আপনি এই ভিটা বাড়ি বিক্রি করে আপনার পোলারে 2 লাখ টাকা দেন। না না বৌমা, এটা কি কও? আব্বা, মুখটা কিন্তু ঠিক বলছে। আপনি এই ভিটা বাড়িটা বিক্রি করে আমার টাকাটা দিয়ে দেন, নাহলে কিন্তু আব্বা আমার চাকরিটা হবে না। আর আব্বা, আমার যদি একবার চাকরি হয়ে যায় তখন তার আমার টাকা পয়সা কোনো কিছুর অভাব থাকবো না। কি কস তুই? এই ভিটা বাড়ি বিক্রি করলে আমরা থাকবো কই? আব্বা, আপনি যে এইসব কি কইতাছেন? আপনার পোলার চাকরি হয়ে গেলে আমরা আর এই টিনের ঘরে কেন থাকবো? আমরা আর এই টিনের ঘরে থাকতাম না। আমরা উপজেলায় গিয়া বড় একটা বাসা দেখা ভালো একটা বাসা নিয়ে থাকবো। তখন আর আমগো এই বাড়ি ঘরের কিচ্ছু দরকার হবে না। আপনি একটা কাজ করেন, আপনি এই ভিটা বাড়ি বিক্রি করে দেন। না না না, আমি এই ভিটা বাড়ি কেমনে বিক্রি করি খাও? এই ভিটা বাড়ি আমার বাপ দাদার স্মৃতি। আমি এই বাড়িতে জন্মগ্রহণ করছি। এই ভিটা আমি কেমনে বিক্রি করবো? এই ভিটা বিক্রি করে আমার বাপ দাদার স্মৃতি আমি মুছা দিতে চাই না। এবারে আমি বিক্রি করতে পারবো না বাবা। দেখছো দেখছো তোমার বাপ কত বড় হারামি। সে আসলে তো কখনোই তোমার উন্নতি চায় না। সে চায় সে যেমন গরিব তুমিও তেমন গরিব থাকো। সে যেমন দিন আইনা দিন খায় তুমিও দিন আইনা দিন খাও, তার মতনই দুকে দুকে করে মরো। সে তো তোমার বাপ না, সে তোমার শত্রু। কি খবর? আমি আমার ছেলের শত্রু? অবশ্যই তুমি আমার শত্রু। তুমি আছো তোমার এই বাপ দাদার জায়গা জমি নিয়া, আর চাকরিটা হইলে যে আমার ভবিষ্যতের একটা উন্নতি হইব সেটা নিয়ে তুমি ভাবতাছো না। এই তোমার এই বাপ দাদার জায়গা জমি ধুয়া দিয়ে কি আমি পানি খামো? আমার চাকরি লাগবো, আমার টাকা লাগবো। আমি তোমার ভালো ভালো করতেছি। এই ভিটা বাড়ি বিক্রি করে তুমি আমার 2 লাখ টাকা দাও। আর আমার যদি চাকরি না হয় তোমার এই ভিটা বাড়ি কিন্তু আমি একদম আগুন দিয়া জ্বালাই দিব সব। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভিটা বাড়ি বিক্রি করতে চাইতেছো না, তুমি এক কাজ করো, আত্মাপ চাচার কাছে এই ভিটা বাড়িটা বন্ধক দিয়ে আমার 2 লাখ টাকাই না দাও। আর আমার চাকরিটা লাগবো আব্বা, তুমি বুঝো না কেন? ঠিক আছে বাবা, আমি বাড়িঘর বন্ধক দিয়া পরে 2 লাখ টাকার ব্যবস্থা করে দিতেছি। কিন্তু এই 2 লাখ টাকা আমি তো পরিশোধ করতে পারবো না। তুই কি এই 2 লাখ টাকা পরিশোধ করতে পারবি? আপনি যে এইসব কি কইতাছেন? আমার কি বাপের বাড়ি আছে না? আমার জামাই যখন চাকরি পাইয়া যাইবো তখন আমি আমার বাপের বাড়ি গিয়ে আমার মার কাছে বড় গলায় কইতে পারবো আমার জামাই এখন চাকরি করে, তখন আমি 2 লাখ না 4 লাখ টাকাই না দিই। আচ্ছা ঠিক আছে, বাদ দাও না। তাছাড়া আমি যখন চাকরি করবো আব্বা, তখন কত মানুষ আমার টাকা ধার দিতে চাইবো, ব্যাংক থেকে লোন দিতে চাইবো। আর আব্বা তুমি খুব চিন্তা করো না, আমার চাকরিটা হইলে ব্যাংক থেকে লোন নিয়ে আমি যে আমাকে বাড়ি বন্ধকের 2 লাখ টাকা পরিশোধ করে দিই। ঠিক আছে, তোর আত্মাপ চাচারে গিয়া বুঝাই, দুইজন মিলে বুঝায় 2 লাখ টাকা এই বাড়ি বন্ধক রেখা নেই তার কাছ থেকে। আচ্ছা ঠিক আছে আব্বা। আমরা কিন্তু বিয়ার পরে এখনো হানিমুনে যাই নাই। তুমি চাকরিটা পাওয়ার লগে লগে আমার হানিমুনে যাবে। আচ্ছা ঠিক আছে, চলো। আরে সালাম মিয়া। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। বসো বসো। তা কি মনে কর
হঠাৎ আমার বাড়িতে? আফতাব ভাই, আমার এই ছেলে মানে সবুজ একটা চাকরি পাইছে, কিন্তু এই চাকরিটাতে যোগদান করতে পারতেছে না। ওর 2 লাখ টাকা লাগবে, সেই জন্য আপনার কাছে চাইছি। ও বুঝছি, ঘুষ। আরে ঘুষ না দিলে তো আজকাল চাকরি হয় না। ঘুষ হোক আর যা হোক, ওর চাকরিটা পাইতে হলে 2 লাখ টাকা লাগবে, সেই জন্য আপনার শরণাপন্ন হয়েছে ভাই। সালাম মিয়া, আপনি তো ভালো করেই জানেন আমি কাউরে টাকা পয়সা ধার দিই না। টাকা পয়সা ধার দিলে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। ভাইজান, আমি জানি আপনি টাকা পয়সা দেন মানুষে, কিন্তু ধার দেন না, এটা আমি জানি। আমি ধার নিতে আসিও নাই। আমার ওই যে এখন তো আর জমি জমা কিছু নাই, শুধু ভিটাটা আছে। ওই ভিটাটা আমি বন্ধক রাইখা আপনার কাছ থেকে টাকা চাইতেছি। আপনি আমার ভিটা বাড়িটা বন্ধক রাইখা আমার 2 লাখ টাকা দেন ভাই। আর কি কোন এইটা? হ্যাঁ, আপনার শেষ সম্বল বিটা বাড়ি, এইটা বন্ধক দিয়ে আমার কাছ থেকে টাকা নিতে আইছে? আমি আর কোনো উপায় নাই ভাই, উপায় না দেখাই তো আপনার কাছ থেকে আইছি। আপনি একটু দয়া করে ভিটাটা বন্ধক রাইখা আপনি টাকাটা দেন। আমি ভিটার চিন্তা করি না, আমি চিন্তা করি আমার পোলা বড় একটা অফিসার হইব, এটা থেকে আমার মনটা ভইরা যাইব। সে আমার সামনে দিয়ে যখন যাইব, মানুষ যখন কইব যে অমুক অফিসারের বাবা, এইটাই তো আমার জন্য আনন্দ। ভিটা বাড়ি দিয়ে কি করবো খান? সালাম ভাই, আপনি নিজে একজন অসুস্থ মানুষ। জমি জামা যা কিছু ছিল এগুলো বিক্রি কইরা ছেলেটারে লেখাপড়া করাইছেন। কোনোদিন দেখলাম না একটা ডাক্তারের কাছে গিয়া চিকিৎসা করাইতে, একটা নাপা বড়ি পর্যন্ত খাইতে। এত কিছু করার পর এখন আবার আপনি ভিটা বাড়িরা বন্ধক দিয়া 2 লাখ টাকা নিতে আইছেন। এই পোলার জন্য যে আপনি এত কিছু করতেছেন, আপনারা যদি আপনার পোলাই না দেখে, ভরণ পোষণ না করে, তাইলে আপনি কই যাইবেন, কই থাকবেন? ভিটা বাড়িটা বন্ধক দেওয়ার আগে আরেকবার একটু চিন্তা ভাবনা করে দেখেন। চাচা, আমার আব্বা খুব ভালোভাবে চিন্তা ভাবনা করেই বলছে। আর এটা আপনি কেমন কথা বললেন? আমি কেন আমার বাবারে দেখবো না? হ্যাঁ, আমি তো প্রথম মাসের বেতন পাইই মনে করেন যে টাকাটা, সেই টাকাটা আমার আব্বার হাতে দিব। আর প্রত্যেক মাসের টাকাও তো আব্বার হাতে দিব, আব্বাই তো সংসার চালাবে। আব্বা, বিসমিল্লাহ বইলা ওই বাড়ির বন্ধকটা কইরা ফেলাম। আচ্ছা ভাই, আমার সবুজ, আমার রক্ত, আমার ফোলা আমারে দেখবো না, আমারে ফেলাইয়া দেব, এটা কেমনে ভাবলেন? তাছাড়া আমারে দেখুক আর না দেখুক, ও ভালো থাকলেই আমি ভালো থাকবো। আমি সারা জীবন আমার স্বপ্ন যে ও ভালো থাকুক, বড় হয়ে সুখে থাকুক, শান্তিতে থাকুক, এটাই তো আমার কামনা। আপনি আর অমত করেন না, আর কোনো কিছু চিন্তা করেন না। আপনি আমার ভিটাটা বন্ধক রাইখা টাকাটা দেওয়ার ব্যবস্থা করে দেন ভাই। আপনি যখন এত কইরা কইতাছেন, তবে আমি 2 লাখ টাকার ব্যবস্থা করতেছি। তবে সালাম ভাই, একটা কথা, 6 মাসের মধ্যে কিন্তু আমার এই 2 লাখ টাকা ফেরত দিয়ে দিতে হবে। কাকা, 6 মাসের মধ্যে যদি টাকা ফেরত না দেন, তাহলে আমি কিন্তু আপনার বাড়িতে গিয়া আপনার ভিটা বাড়ি যা কিছু আছে সব দখল করে নিব। ভাইজান, আমার চাকরিটা হইলে 6 মাস লাগবে না, 3 মাসের ভিতরে আপনাকে টাকা পরিশোধ করে দেব। শুনলেন তো? তাহলে দেন, আর দেরি না করে তাড়াতাড়ি টাকাটার ব্যবস্থা করে দেন ভাই। মাসুদ, ওই ঘরে আলমারির থেকে 2 লাখ টাকা আর স্ট্যাম্পটা নিয়ে। ঠিক আছে বাবা। ভাই, আপনি অনেক উপকার করলেন ভাই, এই উপকারের কথা আমি ভুলতে পারব না। আসলে আপনি তো মানুষের উপকারই করেন সবসময়, এলাকায় আপনার একটা সুনাম আছে। আর এই যে স্ট্যাম্পের এইখানে একটু সই দেন। আপনার সই দেওয়ার পরে যা লিখার এটা আমি লিখে নেব। তুমি এখানে সাক্ষী হিসাবে দাও। আমারও লাগবো। কি ব্যাপার, তোমার এত খুশি খুশি লাগতেছে, ঘটনা কি? আরে খুশি খুশি লাগবো না? আমার জীবনের প্রথম চাকরির প্রথম মাসের বেতন পাইছি আজকে। কি কও, সত্যি তুমি বেতন পাইছো? হ্যাঁ, এই যে দেখো,
আমার প্রথম মাসের বেতন 20,000 টাকা। 20,000 টাকা? তার মানে তুমি এখন থেকে প্রতি মাসে 20,000 করে টাকা পাইবা? হ্যাঁ, আপাতত তো 20,000 টাকা করে পাবো, বুঝছো, কিন্তু প্রমোশন হওয়ার পরে বেতন কিন্তু আরো বাড়বে। এই নাও আমার প্রথম চাকরির প্রথম মাসের বেতন আমি তোমার হাতে তুলে দিলাম। কেন তুমি তোমার প্রথম মাসের বেতন আমার হাতে তুলে দিলা কেন? আরে বউ হইল ঘরের লক্ষ্মী, বউর হাতে টাকা দিলে টাকার বরকত বাড়বো। আর তাছাড়া তুমি তো সুন্দর করে সংসারটা চালাইতে পারবা, আর আমি যদি আমার কাছে টাকা পয়সা রাখি তাহলে তো আমি সব নষ্ট করে ফেলাম। এই জন্য টাকাটা তোমার কাছে রাখো, এখন থেকে তুমি সংসারটা চালাইবা। আব্বার কাছে আমার টাকা পয়সা যদি দেই, বুঝছো, ওই যে ওষুধ টুষুধ আর আবি যাবি কি করে না, এগুলো করে তো টাকা নষ্ট করে ফেলাইবো। এই তো এতদিনে তুমি একটা দামি কথা বলছো, চাকরি পাওয়ার পর তুমি বুদ্ধিটা একটু খুলছে। শোনো, এখন থেকে আমি যেমনে বলবো ওইভাবেই তুমি তোমার সংসার চালাইবা, দেখবা তোমার সংসারে খালি উন্নতি আর উন্নতি। আর এখন থেকে প্রতি মাসের বেতন তুমি আমার হাতে তুলে দিবা, আমি বাড়ির যত বাজার আদি যা আছে সব আমার নিজের হাতে দিবা। ঠিক আছে জান, এখন থেকে প্রত্যেক মাসের বেতন পায় টাকাটা আমি তোমার হাতে তুলে দিব, তুমি সুন্দর করে সংসারটা চালাবা। এবার খুশি তো? শোনো, আমি কিন্তু একটা শাড়ি কিনি। আচ্ছা ঠিক আছে, কিনো, একটা কিনবা কেন, 5টা কিনো। আমার চুনো পাউডারও কিন্তু শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি টাকা দিয়ে দিব মনে। সালাম ভাই, আফসার ভাই, আপনার আমার বাড়িতে? আপনার বাড়ির উপরে না এসে তো আর পারলাম না। আপনারা তো লোক দিয়ে খবর পাঠাইছিলাম, আপনি তো দেখা করেন ওই নেই, আর আপনার ওই পোলার সাথে কোনো সাক্ষাৎ হইতেছে না। আপনার পোলার চাকরির লইগা আমার কাছে বাড়ি বন্ধক দিয়া 2 লক্ষ টাকা আনছেন, 6 মাসে দিয়া দিবেন কইয়া। কই 6 মাস তো পার হয়ে গেল, কোনো দেখা সাক্ষাৎই করতেছেন না, টাকা তো দিবেন দূরের কথা। আপনার পোলায় তো খুব বড় গলায় বলছিল 3 মাসে টাকা দিয়ে দিব, এখন তো 3 মাস 6 মাস বছরও পার হয়ে গেছে, কই দিছে? শোনেন চাচা, 2 লাখ টাকায় সুদে আসলে 7 লক্ষ টাকা গিয়ে দাঁড়াইছে। এখন এই মুহূর্তে যদি টাকাটা না দেন তাহলে কিন্তু আমরা আপনাদের বাড়ি ঘর সবকিছু দখল করে নিব। না না না, আমার এই বাড়ি থেকে বাইর করে দিও না, বাড়িঘর দখল করে নিও না। আমি দেখতেছি, আমার ছেলের সঙ্গে কথা বলি, বৌমার লগে কথা বলি। সবুজ, সবুজ, বৌমা একটু এদিকে আসো তো। আরে কি কি হইছে, এত চিল্লাচিল্লি করতেছ কেন, টাকাটাই করো কেন? ও বাপ, ওই যে তোর চাকরির জন্য ওই আত্মক ভাইয়ের কাছ থেকে যে 2 লাখ টাকা এই বাড়ি বন্ধক টাকা নিয়েছিলাম, সেই টাকা তো তুই দিস নাই, এখন তারা বাড়িঘর দখল করতে আইছে। তা বাড়িঘর দখল করতে আসছে, তা আমি এখন কি করবো? কি করবি মানে? তুই না টাকা নেওয়ার সময় কইছিলি তুই টাকা পরিশোধ করবি, এখন এই কথা কইতাছিস কেন? তুই যেমনে পারিস টাকাটা আফতাব ভাইরে দিয়া দে, তা নাহলে কিন্তু আমাকে বাড়ি থেকে বাইর করে দিব কইছে। আব্বা, আমি চাকরিটা পাইছি মাত্র 1টা বছর হয়েছে। হ্যাঁ, এমনি অফিসের ভিতরে প্রমোশন নিয়ে অনেক ঝামেলা হইতেছে। তাছাড়া আমার নতুন প্রমোশনের জন্য আমার বসের আরো 3 লক্ষ টাকা দেওয়া লাগবে। সেই টাকা জোগাড় করতে করতে আমি হয়রান হয়ে যেতেছি, আর তুমি আছো তোমার এই বাড়িঘর নিয়ে। আমি এসব টাকা পয়সা দিতে পারবো না। কি খোঁজ, তুই টাকা দিতে পারবি না? বৌমা, তুমিও না তখন কইছিলা যে তুমি তোমার দরকার হলে তোমার মায়ের কাছ থেকে টাকা আইনা দিবা। তোমার মারে ফোন দাও, ফোন দিয়া টাকা আনতে কও, তা নইলে এই বাড়িঘর দখল করে নিলে আমরা থাকবো কই, যাবো কই কও? ও মামা, থাকমু কই যামু কই তাকে আমি জানি? আমি কেন আমার মায়ের ফোন দেব টাকার লাগা? ও মা, আপনি টাকা চাইবেন আর আমার মা দিয়া দিবা? আমার মা কি টাকার গাছ লাগাইছে আপনি জুক্কা দিবেন আর টাকা পড়বো? বুঝলাম না, আপনি আপনার পোলারে চাকরির লাগা টাকা দিবেন, ওই টাকা আমার মায়ের কেন ফেরত দিব? তাছাড়া এই বাড়িতে থাকার আমার কোনো ইচ্ছা নাই। আমি আপনার পোলার অনেক আগেই কইছি শহরে একটা ভালো দেখে বাসা নিতে, আমরা ওই বাসায় গিয়া থাকবো। আপনার বাড়ি ঘর কেউ দখল করলো না, কেউ নিয়ে গেল, এটা তো আমার কিছু যায় আসে না। তোমরা তো তখন কইছিলাম আমি যদি টাকা জোগাড় করে দেই তোমরা চাকরি পাওয়ার পরে সেই টাকা পরিশোধ করে দিবা। এখন এসব কি কইতেছ? তোমরা যদি টাকা পরিশোধ না করো তাহলে তো আমার বাড়ি, আমার বাপদাদার স্মৃতি আমি হারামু। সালাম ভাই, আমি কিন্তু আপনার বলছিলাম যে আপনার পোলারে টাকা দেওয়ার আগে আর এই ভিডি বাড়িটা বন্ধক দেওয়ার আগে আপনি 100 বার চিন্তা করে দেখেন। কিন্তু আপনি আমারে বলছিলেন
চাকরি হইলে নাকি আপনার পোলায় আপনারে দেখবো। আপনার পোলায় ওই সময় বলছিল, বাবা আরে আমি তো তোমার সবকিছু, আমি তোমারে দেখবো, আমি তোমারে বুঝা যাবো না, মাসে মাসে টাকা দিব, এইটার নমুনা। আরে আপনার পোলা তো একটা হারাম দাদা, জানবেন না। আপনি আমার কাছ থেকে 2 লক্ষ টাকা এই বাড়ি বন্ধক দিয়ে তারপরে আইনা দিছেন, আর সেই পোলা চাকরি ভাইয়া এখন কি কইতেছে আপনার টাকা নাকি সে পরিশোধ করবো না। সালাম ভাই, আপনি থাকুনে এই পোলার এখনো জীবিত রাখছেন। আমার পোলাই যদি এই রকমের ব্যবহার করতো আমি টুকরা টুকরা করে ফেলাইলাম। যাই হোক, এখন বালাই বালাই আপনার পোলার কট আমার টাকাইলা ফেরত দিত, আর যদি না দেয় আপনার সবাই রে গার ধাক্কা দিয়া এই বাড়ির থেকে বার করে দিত। আচ্ছা ভাই, আপনি তো আমার সব ব্যাপারেই জানেন। আমি আপনার কথা দিতেছি, আপনার কয়টা দিন সময় দেন। দরকার হলে আমার রক্ত, আমার কিডনি পয়সা হলেও আমি আপনার টাকা শোধ করে দিব ভাই। আর দূর চাচা, আপনি কি কইতাছেন? আপনি হলেন একটা বুইড়া মানুষ, আপনার রক্ত কিডনি এগুলো তো চায় না, পয়সার দাম নাই, এগুলো নিব কে? হ্যাঁ শোনেন, এই সমস্ত মেয়াদ উত্তীর্ণ কথাবার্তা আমাদের সামনে বলে লাভ নেই। আব্বা বুঝে গেছি, আপোষে কোনো কিছু হইব না, যা কিছু করতে হবে জোর করে দখল করতে হবে। এই ঘর দুয়ার দখল কর। আরে দাঁড়ান দাঁড়ান, আজকে রাতটা আমাকে সময় দেন, কালকে সকালের ভিতরে আমরা বাড়ি খালি করে দিতেছি। ঠিক আছে চাচা, আপনার পোলার কথা অনুযায়ী আজকে আমরা আপনাদের সময় দিয়ে যাচ্ছি। তবে হ্যাঁ, কালকে সকালের মধ্যে যদি এই বাড়ি খালি না হয় তখন কিন্তু আমরা ঠিকই দখল করে নেব জোর করে। আব্বা চলেন। চল। এই চলো, ব্যাগ তো দিব, চলো। কি হইছে? এত টেনশন করতেছো কেন? কালকে সকালে যাঙ্গো বাড়িটা দখল করতে আসবো। আমরা কই যাবো, কই থাকবো? মাত্র 20,000 টাকা বেতন পাই। যদি একটা বাসা ভাড়া নিয়ে নিই, খামু কেমনে আর চলমু কেমনে? তুমি এত টেনশন করো না তো। আমগো বাড়িতে আমি মার লগে কথা কইছি কালকে থেকে আমরা ওইখানেই থাকবো। কি উল্টাপাল্টা কথা হইতেছে? তোমাকে বাড়িতে আমি থাকলে মানুষ আমার কি কইব? গরদামাই কইব না? তুমি কি সারা জীবনের লেগে যাইতেছো যে মানুষ তোমার ঘর জামাই কইব? তোমার প্রমোশন হইলে টাকা বাড়বো, তখন আমরা আলাদা গিয়ে একটা বাসা নিয়ে থাকবো। এটা অবশ্য তুমি খারাপ কও নাই, কিন্তু তোমাকে বাড়ি না যায় আর কই যাবো? আর তো কোনো জায়গায় যাওয়ার জায়গাও নাই। কিন্তু আব্বারে কি করবো? বাপ যেহেতু, তারে তো আর তুমি রাস্তায় ফালাই দিতে পারবা না, তারে আমগো সাথেই নিয়ে নিবা। আর কি কইতাছ? আব্বা তো তোমাকে বাড়িতে যাইতে রাজি হইব না। রাজি হইব না তো কি করব? সে কি রাস্তায় রাস্তায় ঘুরবো? যাও তুমি গিয়ে তোমার বাপেরে রাজি করো, কালকে সকালে সবাই আমরা আমগো বাড়িতে যাবো। আসেন ভাই আসেন, জামাই ভাই আসছো কেমন তোমরা? আম্মা আমরা বেশি ভালো নাই, আপনি তো সবই জানেন, আমাকে বাড়ি ঘর দুয়ার সব দখল করে ফেলাইছে। এখন আপনার বাড়ি ছাড়া তো আমাকে আর থাকার কোনো আশ্রয় নেই। আরে বাবা, বাড়ি ঘর দুয়ার দখল হয়েছে তো কি হয়েছে? আমার বাড়ি কার বাড়ি? তোমার বাড়ি না? আমার বাড়ি মানে তোমার বাড়ি। তোমার বাড়ি ঘর দুয়ার ঠিক না হওয়া পর্যন্ত তুমি এখানেই থাকবা, আর যদি বাড়ি ঘর কোনোদিন নাও হয় সারা জীবন আমার কাছে থাকবা, কোনো সমস্যা নেই। আরে বিয়ে অসুস্থ মানুষ দাঁড়ায় রয়েছে, জামাই যাও যাও, তোমার আব্বার হলে ভিতরে যাও। আম্মা আপনার অনেক ধন্যবাদ, আপনি অনেক বড় উপকার করলেন আজকে আমার। আব্বা চলো ঘরে চলো। আইন আইন, আরে মানুষটা এই বয়সে ঘর ছাড়া হয়েছে। আল্লাহ আল্লাহ, তোমার কি বিচার? এই এদিকে আয়। তুই তোর বাবার বাড়িতে আসছিস, তুই তোর জামাইরে নিয়ে আবি, তুই তোর বুইরা শ্বশুরে নিয়ে আসছিস কেন? তুই জানাস না বাসার মধ্যে রুম হইলো 3টা, একটা মার রুম, একটা তোর রুম, একটা আমার রুম। এখন তুই যে তোর বুড়া শ্বশুরে লইছস, এখন সে ঘুমাইবো কই? আমি কিন্তু সাপ কই দিলাম আমি বুড়া লোক ঘুমাইতে পারবো না। আরে ভাই তুই কোনো চিন্তা করিস না তো, বুইরারে বারান্দার মধ্যে একটা বিছনা করে দিমু, বুইরা বারান্দায় ঘুমাইবো। আচ্ছা বুড়ো নিলে বারান্দায় ঘুমাইলো, কিন্তু সে যে সারাদিন খাম 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 করে, দুনিয়ার খানা দানা খায়, এই খানা কই থেকে জমামো? এরপরে শুনছি অসুখ বেড়ামে বইরা গেছে শরীর, এই চিকিৎসা কে করাবো? বাবারে, আমি কিন্তু এই বয়সে কারো সেবা যত্ন করতে পারতো না। তোর আপন বাপ, হেরে আমি সেবা যত্ন করি নাই, কোনো ওষুধ বড়ি খাওয়াই নাই, এমনি বেড়া মরে গেছে, অন্ত শ্বশুরে আমি সেবা করবো? এই বয়সে পারতাম না। মা তুমি কোনো চিন্তা করো না, যারে মারমু না হাতে তারে মারমু ভাতে।
আমার শ্বশুর একটু পর পর খালি খিদা লাগে, খালি ভাত খায়। আমরা আমগো বাড়িতে তারে তো ভাত খেতে দিই না, তারে না খাওয়াই রাখ। উল্টা দিনের পর দিন বাড়ির যত কাজ আছে সমস্ত কাজ তারে দিয়ে করে। আমার শ্বশুর এই বাড়ির কাজের লোক বানাই রাখ। তখন দেখবা ভাত খাইতে না হইরা, কাজকর্ম করতে না হইরা এমনি বাড়ির থেকে পালাই। আরে কি ব্যাপার, তুমি ভিতরে আসবা না? কি কথা কইতেছো? আরে মাল লগে একটু কথা কইতেছিলাম, তুমি আমি আব্বাই কই থাকমু, কি খামু এগুলা নিয়ে। থাক হইছে, আর এত কথা কম লাগতো না, একটা সোয়ার দুম বেশি কথা কইলে। যা ভিতরে যা, চা নাস্তা দে, শরবত দে। যা যা ভাইজান যা। এই তুই বাজার যা, যা দুটো মুরগি লিয়ে আয়, দেশি ছাইয়া। কি কমা মুরগি আনবো? ক্ষীর মুরগি আনবো, যা তুই ঘুরে আয়। আচ্ছা ঠিক আছে, ওরা কিচ্ছু খাইতে দিবা না, খালি সবজি মুরগি দিবা। বুঝছি, যা তাড়াতাড়ি আয়, দেশি মুরগি আনিস বেয়ার লাইয়া। কি বসেন বসেন। এখানে এই সময়ে বসবো মানে? এখন তো রাত হয়ে গেছে, আমার ঘুমানোর দরকার, আমি ঘুমাবো। আমার একটা রুম দেখা দাও, আমি সেই রুমে গিয়ে ঘুমাই। এই যে বিছানা, এই যে বালিশ, আপনি এই বাড়িতে যতদিন আছেন, যতদিন থাকবেন, এইখানেই ঘুমাইবেন, এইখানেই থাকবেন। আমি নিজ হাতে বিছানাটা করছি ভাই, বালিশে কভারটা ঝাড়া দিয়ে দিয়ে পরিষ্কার করছি। কি বলো বৌমা, এই খালি জায়গায় বারান্দার উপর আমি ঘুমাবো মানে? আমার এমনিতেই ঠান্ডা কাশির প্রবলেম, আমি ঠান্ডা কাশিতে জর্জরিত। এইখানে থাকলে তো আমার ঠান্ডা লাগা, আমি মরে যাবো না। আরে ভাই, আপনি তো বুঝতেছেন না, ফ্লোর তো গরম, নিচ থেকে গরম হাওয়া উঠবো, আপনার সর্দি কাশি ঠান্ডা যা থাকে সব ভালো হয়ে যাব। আর আমি তো শুনছি আপনি কোমরে ব্যথা, হাড্ডির ব্যথা। ডাক্তাররা কি কয় জানেন? ডাক্তাররা কয় শক্ত বিছানা, মানে ফ্লোরে ঘুমাইলে ব্যথা বেদনা সব ভালো হয়ে যায়। আপনিও ফ্লোরে ঘুমান, আপনার শরীরে যত ব্যথা বেদনা আছে সব ভালো হয়ে যাবে। এই খোলামেলা জায়গা, এই ঠান্ডার মধ্যে আমি কেমনে ঘুমাবো? তাছাড়া এখানে তো মশারিও নাই, মশাও তো কামড়াবো। না না, আমি এখানে ঘুমাতে পারবো না। ভাই এত চিন্তা করেন না তো, একটু পরে আমি আইসা নিজ হাতে কয়েল জ্বালাই দেবো, মশা সুর করে দৌড় দিব, আপনি ঘুমান শান্তিতে। আমি এই যে বসে আছি, তাই এই যে আমার শরীরের মধ্যে ঘাম ছুটে গেছে। এখানে তো একটা ফ্যানও নাই, এই গরমের মধ্যে আমি কেমনে ঘুমাবো কও? আপনি একটু আগে বললেন আপনার ঠান্ডার সমস্যা আছে, আর এখন বলতেছেন ফ্যান নাই, আপনার গরম লাগতেছে। এই যে জানালা দেখতেছেন না, এই জানালা দিয়ে একটু পরে এমন বাতাস আইবো, আপনার পুরো শরীর ঠান্ডা হয়েছে। পরে কিন্তু আপনি কম্বল ছাড়া ঘুমাইতে পারবেন না, এত ঠান্ডা হয়ে যাবে আপনার শরীর। আমি নিজে কম্বল আবার দিয়ে যাবো, ঠান্ডা লাগবে। যাই হোক আব্বা, আপনি ঘুমাই থাকেন, আপনার পোলা আবার ঘুমাই গেছে, কালকে সকালে অফিসে যাইতে হইব না। হ্যাঁ চল। বৌমা, আমি এখানে এইভাবে থাকতে পারবো না বৌমা। তোমার ভাইয়ের রুমটা তো অনেক বড়, আবার বড় খাট, আমি ওইখানেই না এক কাছে শুয়ে থাকুন না, তাও এইখানে রাখো না আমারে মা। এটা কোন ধরনের কথা কইলেন? আমার পোলা যেই মোটা, তার তো নিজেরই আস্তা একটা বিছনা লাগে, আপনি কই ঘুমাইবেন? আর মনে করেন যদি ঘুমাইলেন, মুরব্বী মানুষ, একটা হাত ফালাই দিল, একটা পা ফালাই দিব, আবার দমটা যাবো, কোনো দরকার নাই, আপনি হেনে শান্তিতে ঘুমান। আমি আর বুঝাতে পারতাম না, তুই তো শ্বশুরের বোঝা, আমি যাই। ধুর মা, আমি কি বুঝামো? আমার শ্বশুর আব্বাই যদি এখানে থাকে থাকবো, ঘুমাইলে ঘুমাইবো, এটা ওনার ইচ্ছা, আমি কোনো কিছু বুঝাইতে পারতাম না। চলো ঘুরে। কি ব্যাপার আব্বা,
তুমি এখানে মন খারাপ করে দাঁড়ায় আছো কেন? বাপরে, আমার আর এই বাড়িতে একটু ভালো লাগতেছে না। আমার কেমন যেন এই বাড়িতে থেকে দমটা বন্ধ হয়ে যাইতেছে। আমি না হয় এই বাড়ি থেকে চলে যাই রে ভাব। আব্বা, তুমি এই বাড়ি থেকে যে কই থাকবা, কি করবা, আর কি খাইবা? আমি জানি তোমার আমার শ্বশুর বাড়িতে থাকতে অনেক কষ্ট হইতেছে, কিন্তু আমার মুখের দিকে তাকে আর কয়টা দিন একটু কষ্ট করো। আমার প্রমোশনটা হয়ে গেলেই আমি একটা নতুন বাসা নিতেছি, তারপর আর আমার কোনো সমস্যা থাকবো না। আচ্ছা ঠিক আছে, আমি অফিসে গেলাম, থাকো। এই যাবা বাজারের ব্যাগ, বাজারটা করে নিয়েন। কি বলো বৌমা, আমারে বাজারে যাইতে হইব? তাহলে কি আমি মেয়ে মানুষে আমি বাজার করবো? আমি বুঝতেছি না আপনারা কি শুরু করছেন। আপনার পোলারে করলাম বাজার করতে যাওয়ার কথা, সে করলো তার অফিস আছে, তার চাকরি আছে। আব্বা বাড়িতে বেকার বসে রয়েছে, আব্বারে বাজারে পাঠাও বলছি। এখন আপনার পোলা আপনারা বাজারে যাইতে কইছে, আমি কি করবো? আমার পোলা আমারে বাজার যাইতে কইছে? হ্যাঁ আব্বা, আপনার পোলাই আপনারা বাজারে যাইতে কইছে, তাহলে কি আমি আপনারা কইতাম আপনি বাজারে যান? বৌমা, আমার শরীরের অবস্থা তো ভালো না, আমি বাজারের ব্যাগ ট্যাগ নিয়ে তো হাঁটে আসতে পারব না। আরে আব্বা, আপনার শরীর খারাপ, এই জন্যই তো আপনারা বাজারে যাইতে কইছি। বাজারে গেলে একটু হাঁটাচলা করলে শরীরে একটু লাড়াচাড়া খাইবো, আপনি সুস্থ থাকবেন, এই জন্যই তো কইতাছি বাজারে যান। ব্যায়াম ব্যায়াম এইভাবে ঘরের মধ্যে বইসা থাকতে থাকতে তো আরো অসুস্থ হয়ে যাইতেছেন। যান, যা বাজারটা করে নিয়ে আইন। আমার শরীরটা সত্যি করে কইতেছি ভালো না, আমার হাঁটতে খুব কষ্ট হইব, বোঝা টানতে খুব কষ্ট হইব। তার সাথে তোমার তো ভাই আছে, তারে তুমি বাজারে যাইতে কও না? বিয়াই, আমি তো আমার ছেলেরই পাঠাইতাম, কিন্তু পোলাটা তো অন্য সে সকালবেলা যে বাইরে গেছে, হারামজাদা যে কই যেই পড়ে রয়েছে আইনে কোনো নামগন্ধ নেই। এই জন্য আপনার বলতেছি একটু কষ্ট করে যা বাজারটা করে দিয়ে আসেন। হাঁটা লাগবো না, আমি গাড়ি ভাড়া দিয়ে দেবো, মানে রিক্সা ভাড়া দিয়ে দিব। রিক্সা দিয়ে যাইবেন, রিক্সা দিয়ে আইবেন, কষ্ট হইব না। তোর আম্মা রিক্সা দিয়া যদি বাজারে যায়, তাহলে আব্বার বাজারে যায় কি লাভ? আব্বাই হাইটা যাইবো, হাইটা আসবো, আব্বার ব্যায়াম হইব, আব্বা সুস্থ থাকবো। আব্বা, আপনি যদি এখন বাজারে না যান, তাহলে আমাকে সবার না খেয়ে থাকতে হইব। আপনি কি চান আপনার পোলা এই অফিস থেকে এসে না খেয়ে থাকুক? না 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 বাবা, না। আমার পোলা সারাদিন অফিস করে খাটাখাটনি করে এসে যদি খাবার না পায়, তাইলে তো সে মনে খুব কষ্ট পাইব, তার শরীর খারাপ হইব। ঠিক আছে, দাও দাও, বাজার করে দিয়ে আসি, দাও। আমার যত কষ্টই হোক আমি যাই, বাজারে যাই। টাকা পয়সা কি এর মধ্যেই আছে? আচ্ছা আছে, ভিতরে আছে। গেছে বুড়াটা বাজারে? উফ, ভালো হইছে। কইছিলাম না বাজারে না যায় উপায় আছে, যে লেকচার দিচ্ছি। একদম ঠিক আছে, ভালো হয়েছে আমাদের বাজারে আব্বা, আমার মার শরীরটা খুব খারাপ, আমার শরীরটাও বেশ একটা ভালো না। দেখেন উড়ানটা কি ময়লা হয়ে রয়েছে, জান উড়ানটা একটু ঝাড়ু দিয়ে আলান। এটা তুমি কি কব মা? উঠান আমি ছাড় দিম কেন? উঠান ছাড় দেওয়া তো মেয়েদের কাজ। তাছাড়া বৌমা, আমি তো বাজার করে নিয়ে আইছি, আমার শরীরটা খুব ক্লান্ত, আমি একেবারে হাঁপাইয়া গেছি রে মা। আমি উঠান ঝাড় দিতে পারুম না রে মা। উঠান ঝাড়ু দিতে পারবেন না মানে? আমার বাপের বাড়ি কি আইছেন বৈশা বৈশা খাওয়ার লেগে? জি না, আমার বাপের বাড়িতে তো বৈশা বৈশা খাইতে পারবেন না। যদি এই বাড়িতে থাকতে হয় কাজ কাম করে তারপর থাকতে হইবে। আমার মাই কইছে যদি কাজ কাম না করেন আপনারে আর আপনার পোলারে একদম লাত্তি মেরে বাড়ি থেকে বের করে দিব। তাইলে কি তুমি আমার আর আমার পোলারে তোমার এই বাবার বাড়িতে চাকরের কাম করেন লেগে দিয়ে আইছো? চাকরের কাজ করবেন না তো কি লাট সাহেবের কাজ করবেন? বাড়ি ঘর সব সম্পত্তি সব বেচা খাইছেন, এখন তো চাকরের কাজই করতে হইব। আমার সম্পত্তি তো আমি বিক্রি করে খাই না বৌমা,
আমার সম্পত্তি যা ছিল আমার পোলারে লেখাপড়া শেখানোর জন্য আর তার চাকরির কারণে আমি ভিটা বাড়ি বন্ধক দিয়া শেষে নিঃস্ব হয়েছি। আমি আমার নিজের প্রয়োজনে তো কিছু করি নাই মা। এত কিছু আমার জানারও দরকার নাই, দেখারও দরকার নাই। খবরদার আমার মুখে মুখে কিন্তু কথা কইবেন না। আমার মাই কইছে উঠান ঝাড়ু দিতে, আপনার এক্ষুন উঠান ঝাড়ু দিতে হইব। আর যদি কাজকর্ম কিছু না করতে পারেন এক্ষুন এই বাড়ি থেকে বাইরেন। না না, আমি এ বাড়ি থেকে যাবো না, তুমি কইলেও যাবো না। আমি বুঝতে পারছি আমি যদি এই বাড়ি থেকে চলে যাই তাহলে তোমরা আমার পোলারে দিয়া এই সমস্ত কাম করাবা। তার চেয়ে আমার পোলারে দিয়া না করা আমিই করবো, তাতে আমার যতই কষ্ট হোক তবু আমার পোলারে আমি কষ্ট করতে দেবো না। দাও দাও, আমি করতেছি, দাও। ভালো করে ঝাড়ু দেন। আব্বা, এটা আমি কি দেখতাছি? তুমি উঠান ঝাড়ু দিতেছো কেন? না মানে ওই এমনি দেখলাম যে উঠানটা অপরিষ্কার হয়ে রয়েছে, তাই ভাবলাম যে একটু পরিষ্কার করি। এতে অসুবিধা কি রে বাপ? কি উল্টা পাল্টা কথা কইতাছো? হ্যাঁ, এইটা হলো আমার শ্বশুর বাড়ি, এইখানে তুমি কেন ঝাড়ু দিবা? এটা কি তোমার নিজের বাড়ি পাইছো? ঝাড়ু দাও লাগবে না, দাও। আরে দাও তো, দাও দাও। বাপরে, কাজ তো কাজই, সেটা শ্বশুর বাড়ি কি আর নিজের বাড়ি কি। আর তাছাড়া বাপ, পরিস্থিতির শিকার হইয়া মানুষ ইচ্ছার বিরুদ্ধেও কাজ করতে বাধ্য হয়, করে। তুই যা, অফিস থেকে আইসস, হাত মুখ ধুয়ে খায় না, যা বিশ্রাম কর, যা। আমি এই যে একটু উঠানটা পরিষ্কার করে আইতেছি, এটা কোনো ব্যাপার না। বৌমা, বৌমা, তোমার কাছে আমার একটু কথা আছে। আব্বা, কি কইবা কও? এই আব্বা কি তোমার লগে কথা কইতে চাইছে? আব্বা আমার লগে কথা কইতে চাইছে, তুমি চুপ থাকো। যাও, তুমি রুমে গিয়ে ঘুমাও, যাও। আব্বা কি কয় একটু শুনা যায় না? আব্বা কি বলবো সেটা আমি জানি। আব্বা এখনো রাতের খাবার খানাই, আব্বারে ভাত দিতে হইব। তুমি যাও, রুমে যাও। একদম ঠিক কথা কইছো বৌমা, তোমরা সবাই খায়া নিছো, কিন্তু আমার তো এখন পর্যন্ত খাইতে দাও নাই। আমার খুব খিদা লাগছে বৌমা, আমার একটু খাইতে দাও। দেখছো, কইছি না আমি আব্বার ক্ষুধা লাগছে, আব্বারে ভাত দিমু। যাও তো, যাও, তুমি রুমে যাও। আচ্ছা ঠিক আছে, আব্বারে ভালো মতন খাওয়ায় তারপর আসো। বৌমা চলো, তাড়াতাড়ি চলো, আমার খাইতে দাও, চলো। আব্বা একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? মায় দুপুরবেলা অল্প তরকারি রান্না করছে, তার মধ্যে আবার রান্না করছে গরুর মাংস। কি কম আব্বা, এত মজা হয়েছে। আপনার পোলা অফিস থেকে এসে একদম চারটা পুটা সব খেয়ে ফেলছে। এখন তো পাতিলের মধ্যে ভাত তরকারি কিছুই নেই, আপনার কি দিব এখন কোন তো? কি বলো বৌমা, কোনো খাবার নাই? তাহলে আমার যে ভীষণ খিদে লাগছে, আমি খাবো কি? আমার তো খাওয়ান দরকার। আব্বা আপনি একটা কাজ করেন, ঘরের মধ্যে বিস্কুট রাখা আছে, আমি আপনার বিস্কুট এনে দেই। না না বৌমা, বিস্কুট খাইলে আমার এখন বমি হয়ে যাব। আমার লাগছে ভাতের খিদা। তুমি এক কাজ করো বৌমা, ওই অল্প অল্প কয়টা ভাত, যদি তরকারি নাও থাকে একটু পানি দিয়ে আমারে পানটা করে দাও, সেটাই আমি খাবো। তবু আমার ভাত খাওয়ার দরকার বৌমা। দেখেন আব্বা, আপনার যদি বিস্কিট খাইতে মন চায় আমারে ডাইকেন, আমি নিজে গিয়ে আপনার আইনা দিব। তখন অনেক রাত হয়েছে, আমার ঘুমাইতে যাইতে হইবে। আমি জানি বৌমা আমার ইচ্ছা কইরা খাইতে দিতেছে না। পাতিলের মধ্যে ভাত অবশ্যই আছে, তাইলে আমি কি করব? ভাতকে চুরি কইরা খাবো? কিন্তু চুরি করা তো পাপ, আর আমার মতো মানুষ আমি চুরি করব? জীবন বাঁচানো তো ফরজ। আমার জীবন বাঁচানোর লেগা আমার চুরি করতেই হইব।
বৌমা, তোমরা খাইতে বইছো, আমার তো ডাকলা না। আপনারা ডাকতে হইব কেন? আপনি কি এই বাড়িতে একটা চাকর বাকর রেখে দিচ্ছেন যে খাবারের সময় হইলে আপনারা ডাকতে হইব? খাওয়ার কখন সময় হয় সেটা কি আপনার আন্দাজ জ্ঞান নাই? খাওয়ার আগে আগে এসে বসে থাকতে পারেন না? ঠিক আছে, এখন থেকে খাওয়ার টাইম হইলে আমি আগে ভাগে এসে বসে থাকুন, কিন্তু এখন আমার খুব খিদা লাগছে, আমারে খাইতে দাও বৌমা। আপনি কি কানা? দেখতেছেন আমি আর আমার মা বসে খাইতেছি, আপনি এই দুইটা মহিলার মাঝখানে বসে একটা বেগানা পুরুষ কেমনে খাবার খাইতেছেন? ভাই কিছু মনে করেন না, আমি আমার বেগানা পুরুষের সামনে খাইতে পারি না। আপনি বারান্দায় যায় বসেন, আমরা মা মাইয়া খাইয়া লই, তারপর আপনারা ডাকবো। জ্ঞান সাহেবা, আমার না খুব খিদা লাগছে। বৌমা, তুমি একটা আলাদা প্লেটে আমারে ভাত তরকারি দিয়ে দাও, আমি অন্য জায়গায় গিয়া বসে খাই। আলাদা কোথাও খাওয়া লাগবো না। এটা কি আপনি আপনার বাড়ি পাইছেন যে যেখানে বসে সেখানে মন চায় খাবার খাইবেন? এমনি পুরো বাড়ি হাইটা গুইটা আপনার নোংরা বানাই ফেলছেন, আবার আরেক জায়গায় বসে খাইবেন, ভাত তরকারি ফালায় সেই জায়গাটাও নোংরা করে ফেলাইবেন। পেট কি আপনার খুইলা পড়া যাইতেছে? একটু ধৈর্য ধরেন, আমরা মামাইয়া খাই, তারপর আপনারা খাবার দিতেছি। ঠিক আছে, আমি তাহলে এখানে খাইলাম, তোমরা খাওয়া দাওয়া শেষ করো, আমি নাই তখনই খামুনে। ভাই আপনি মনে আমার কথাটা বুঝেন না, আমি না আপনার কইলাম বেগানা পুরুষের সামনে আমি খাইতে পারি না। আপনি কোনা খেলে খাই রয়েছেন, যান বারান্দায় যায় বসেন, তারপর ডাকতেছি। আচ্ছা, আমি তাহলে বারান্দায় গিয়া বসলাম, তোমাকে খাওয়া শেষ হলে আমার ডাইকো কিন্তু। এটা কি শকুন? তাড়াতাড়ি খাই শেষ কর, বুড়ি লেগে যে চূড়া হন যাবো না, বেশি দিকে খায়। বৌমা, তোমার ঘরে খাওয়া শেষ হয়ে গেছে, তা আমার ডাকো নাই কেন? আমার তো খুব খিদা লাগছে বৌমা। হয়েছে কি আব্বা, মা আজকে যে মজা করে তরকারি রান্না করছে, আমরা মা মাইয়া মিললে সব খাবার খাইয়া লাইছি, তা আপনারা ডাকি নাই। আপনারা ডাকে কি খাইতে দেবো? কেন, ভাত আছে, মাছ, শাক, তারপরে ডাল সবই তো আছে, অসুবিধা নাই, যা আছে তাই দিয়ে দিলেই হইব। ভাই আপনি খাবারের মধ্যে চোখ দিয়ে ফেললেন। আপনি বয়স হয়েছে না, আপনি মুরব্বী না, বাপ তো নাকি? আমার সন্তান যে কথা আপনার সন্তান সেই কথা, আমার পোলাটা এখনো খায় নাই, সেই খাবারের উপরে চোখ দিয়ে ফেললেন। মানে আপনার আমি বুঝাতে পারি না। আপনি জানতে চান বারান্দা যায় বসেন, আপনি একটু পরে মুড়ি খাবেন। কি কোন জ্ঞান সাহেব, এখন দুপুরবেলা ভাতের খিদা, এখন মুড়ি খাইলে চলবো? আপনার কথা শুনে তো মনে হইতেছে আপনি তেজপাতার কাম আম পাতায় সারতে চাইতেছেন, তাই হয় কন? এই ভাত তরকারি তো আপনার দেওয়া যাবো না, এই ভাত তরকারি আমার পোলাই খাইবো, আপনি মুড়ি খাবেন, মুড়ি খাইলে খাবেন, না খাইলে নাই। জানেন সামনে থেকে যান। আব্বা এখান থেকে যান, নয়তো কিন্তু খুব খারাপ হয়ে যাবে কয়ে দিলাম। আমি মুড়ি নিয়ে আইতাছি, আপনি মুড়ি খাইবেন। মানে খাইয়ন বমি করতে মন চাইতেছে, আজকে পেট খারাপ হয়েই ছাড়বো। কি ব্যাপার, গাড়িটা দিতে এতক্ষণ লাগে? কখন আপনি গাড়ি দিবেন আর আমি কখন বাইরে? আমার বন্ধু বান্ধব সব খারাপ রয়েছে। এই তো আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাব। আসলে শরীরটাও খারাপ, বয়স হয়ে গেছে, আগের মতো অত তাড়াতাড়ি তো কাজ করতে পারি না বাবাজি। আপনি যে একটা ফাঁকিবাজ এটা আমি খুব ভালো করে বুঝছি। আপনার আর কাজ করা লাগবে না, এদিকে আসেন। যান দোকানে যান তো, এক প্যাকেট সিড নেন। সিগারেট আনবো আমি? এইবারই সব কাজ করেন আপনি, তাহলে আমার সিগারেট কি বুঝতে আনবো? যান সিগারেট নিয়ে আসেন। না বাবাজি, মানে কইতেছিলাম কি যে আপনি বাড়ির আর যত কাজ থাকে আমার করতে বলেন, অসুবিধা নাই, কিন্তু এই সিগারেটটা আমি আয়না দিতে পারব না। কারণ হলো আমি নিজে কখনো সিগারেট খাই নাই,
আর আমার পোলারেও কোনোদিন বলি নাই যে তুমি সিগারেট খাওয়া শিখো, তারে বরং শিক্ষা দিছি ধূমপান স্বাস্থ্যের জন্য খারাপ, কোনো রকম নেশাই তুমি করবে না। সে আমার কথা রাখছে। আর এখন আমি সেই বাবা হইয়া সেই মানুষ হইয়া সিগারেট আনবো এটাই পারুম না বাবা। আপনার এত বড় সাহস, আপনি আমার মুখের উপর না করে দিলে আনতে পারবেন না? বাপ পোলা মিলাম বসে থাকতেছেন, খাইতেছেন, আর কাজের কথা কইলে কাজ করতে পারবেন না? একদম লাত্তি মেরে বাপ পোলা দূরের বাড়ি থেকে বাই করে দেবো। তখন রাস্তা রাস্তা ঘুরবেন, কেমন লাগবে বুঝবেন। নিজের জায়গা সম্পত্তি সব তো বিচ্ছা খাইছেন, মনে হয় আমাকে মাথা খেতে চান। সিগারেট নিয়ে আসেন, না ধরুন, নেন যান। এক প্যাকেট বেনসন দেন। বাবাজি, এই যে নেন আপনার সিগারেটের টাকা। ম্যাচটা দেন। ম্যাচ তো দোকানদার দেয় নাই। তো আমি সিগারেট ধরামো কি আপনার মাথা দিয়ে ধরামো? আপনার একটা ফাঁকিবাজ লোক। সিগারেট লাগে না ম্যাচ লাগে আপনি জানেন না? না এটা সিগারেট দিতে হইব। বয়স হতে বাতাসে আপনার। যান যান তো গাড়ি ধরুন, যান। আমি বাড়িতে বন্ধ বন্ধ খারাপ হচ্ছে, যান। এত বড় সাহস, তুই আমগো টেবিলে ভাত চুরি করছিস, তাই কাছে মজা। এই বা, এদিকে আসো, তোর দোস্ত এদিকে আসো তাড়াতাড়ি। কত বড় সাহস তোর ঘরে, তোর দিয়ে এই যে আমগো ভাত চুরি করে খেতেছিস টেবিলের উপর। আমি হাতের তো দোস্ত রে। তাই তো কই আমার বাতিলে বাদ যায় কার পেটে? হ্যাঁ, সকালে আনলে বিকালে থাকে না, বিকালে থাকলে রাত্রে হয় না, রাত্রে আনলে সকালে পাই না। ওই কুত্তা বিলে খায় না, কুত্তা বিলে তো খায় না, খায় তো চোর। এই কুত্তা চোরে খায়। খায় সুস্থ লেখা বাঞ্জারা খাইছো, বাঞ্জারা বাঞ্জারা। ধরে ধরে দরস্তাকে ধর 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 ধর। আমার বাপ তো অবাক লাগতেছে সালাম ভাই, আপনার মতন একটা ভালা মানুষ যে কিনা নিজে সয় সম্পত্তি বিক্রি কইরা তারপরে ছেলেরে লেখাপড়া শিখাইছেন। আমার কাছে আপনার বাড়ি ভিটা বন্ধক দিয়া 2 লক্ষ টাকা আইনা তারপরে ছেলের চাকরি লয়ে দিছেন। আপনি চুরি তো দূরের কথা, মানুষের সয় সম্পত্তির দিকে কোনোদিন নজর দেন নাই, আর আপনি আজকা চুরি করলেন। হ্যাঁ, আসলে সালাম ভাই এই দুনিয়ার থেকে বালা মানুষ উঠে গেছে। সি সি সালাম ভাই, আপনি কেমনে আপনার ছেলের শ্বশুর বাড়িতে আইসা আপনি চুরি করলেন? আমার শ্বশুর তার জায়গা সম্পত্তি বিটা বাড়ি সবকিছু বিক্রি করে ফেলাইছে। তার আর তার ছেলের থাকার কোনো জায়গা ছিল না। আমার মা তাদের দুজনের আশ্রয় দিছে। আমাদের বাড়িতে এই চুরি করার জন্য সে 1 দিন না 2 দিন না 3 দিন প্রতিদিন চুরি করছে। এই চোরের আমি কঠিন শাস্তি চাই। আমিও কঠিন শাস্তি চাই, যাতে হেরে দেখে মানুষের শিক্ষা পায়, বুড়াকালে যেন কেউ চুরি না করে। হ্যাঁ, শাস্তি দেবো, এই চোরের কঠিন শাস্তি দেব। দাঁড়ান, আমার বাপ চুরি করছে, আমার শ্বশুর বাড়িতে চুরি করছে। আমার বাপের শাস্তি দিবেন তো? সমস্যা নেই, আমার বাপের শাস্তি আমি দিব। সরেন।
আব্বা, তুমি আমার শ্বশুর বাড়ির লোকজনের সামনে আমার কেন অপমান করলা? হ্যাঁ, তুমি কেন চুরি করতে গেলা? আর কি চুরি করছো তুমি? হ্যাঁ, কেন চুরি করতে গেলা? চুরি করার কি দরকার ছিল? আমি ভাত চুরি করছি, একদিন না, এই বাড়িতে আসার পর প্রায় দিনই আমি ভাত চুরি করছি। খিদার যন্ত্রণা সহ্য করতে না আমি ভাত চুরি করছি। আমার শাস্তি দাও। কি কোন সালাম ভাই, আপনি ভাত চুরি করছেন? আর ভাত চুরি কেন করছেন? আমার নিজের বাড়ি থেকে যখন এই বাড়িতে আসি, এই বাড়িতে আসার পর আমি আমার বিয়ান সাহেব, আমার বৌমার কাছে বোঝা হয়ে গেছি। আমার বাড়ি ঘর সবই তো আপনি দখল করে নিচ্ছেন আপনার ভাই। সেই কারণে আমার পোলা আমার তার শ্বশুর বাড়ি নিয়ে আইছে। তার শ্বশুর বাড়িতে আসার পর আমি তাকে আপন ভাবলেও তারা আমারে আপন করে নিতে পারে নাই, আমারে মুখে বলতে পারে নাই যে আপনি আমাকে বাইক থেকে চলে যান। কিন্তু কিন্তু আমার কাজের মানুষ বানায় রাখছে, আমার দিয়ে উঠান যান ধোয়াইছে, আমার দিয়ে বাজার করাইছে, আমার দিয়ে কাপড় কাচাইছে। বাড়ির এমন কোনো এনো কাজ নাই আমার দিয়ে করাই নাই। আমি যে মানুষটা জীবনে কোনোদিন সিগারেট খাই নাই, আমার পোলারে সিগারেট খাওয়া ভালো না এই শিক্ষা দিছে, আমার পোলাও খাই নাই। আর সেই বাড়িতে তার শ্বশুর বাড়ি, তার শ্যালক আমারে কয়, আমারে দিয়ে একটু সিগারেট আইনা দেন, আমারে দিয়ে দোকান থেকে সিগারেট আনতে বাধ্য করাইছে। সেদিন আমার কাছে মনে হয়েছে যে মাটিটা দুই ভাগ হয়ে যাইতো, আমি মাটির মধ্যে শ্রদ্ধা যাইতাম। আমারে দিয়ে এত কিছু করাইছে, আমার কোনো দুঃখ নাই। কিন্তু এই কাজের বিনিময়ে, এই কষ্টের বিনিময়ে আমায় যদি পেট বইরা দুটা খাইতে দিত, তাহলে কোনো দুঃখ থাকতো না। আমার দিনের পর দিন আদা পেটাও খাইতে দেয়নি। ওরা ভাত খায়, আমারে দেয় মুড়ি। ওরা ভাত খায়, আমারে দাঁড় করায় রাখে, আমারে ভাত দেয় না, আমারে খাইতে দেয় না। তাই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পাই না আপনার ভাই, তুমি বিশ্বাস করো ভাই, আমি ভাত চুরি করছি, আমি ভাত দাও আমারে শাস্তি দাও, তোমরা এমন শাস্তি দাও যাতে পৃথিবীর সব মানুষ কোনোদিন কোনো পিতা মাতা যেন সাহস না পায় ভাত চুরি করে খাইতে। আব্বা, আমারে শাস্তি দেয়। আব্বা তুমি আমার মাফ করে দাও আব্বা। আমি জানতাম না আব্বা তুমি আমার জন্য এত কষ্ট করছো, এত ত্যাগ স্বীকার করছো আব্বা। কিন্তু আজকে আমি বুঝে গেছি পৃথিবীতে বাবার থেকে আপনার কেউ হয় না। যারা তোমার শাস্তি দিছে না, আজকে আমি তা করে শাস্তি দিব। যারা তোমার খাইতে দেয় নাই, তা করে আজকে আমি শাস্তি দিব। যারা তোমার বাচ্চর বানাইছে, তা করে আজকে আমি শাস্তি দিব। এই তুই আমার বাপের খাইতে দাস তাই না? তুই আমার বাপের বাচ্চর বানাইছস, তুই তোর বাড়ির সব কাজ আমার বাপের দিয়া করাইছস। তা তোর মতন বাজে মাইয়ের সাথে আমি আর সংসার করবো না। তোর আমি তালাক দিব। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 5 তালাক। কি করলো মা?